রিলিফ, হোয়াট রিলিফ। আমি একেবারে ঠিক আছি। মিস্টার সেন, আপনি কখন থেকে জেগে আছেন? এখনো একটুও টায়ার্ড লাগছে না আপনার? না, টায়ার্ড লাগছে না, একটুও টায়ার্ড লাগছে না। যাও রঞ্জনা, তুমি শুয়ে পড়ো। আমি ঠিক আছি, আমরা ঠিক আছি। খুব ভালো আছি আমরা। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মিস্টার সেন, আপনি এখানে? কিছু হয়েছে? বলুন না। আমার কি হয়েছে বলুন না মিস্টার সেন, কি হয়েছে আমার? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে তোমার গতকাল রাত থেকে খুব জ্বর হয়েছিল। আসলে মেন্টাল টেনশন থেকে অ্যাকচুয়ালি জ্বরটা হয়েছিল। আপনি সারা রাত এখানেই ছিলেন? সারা রাত এইভাবে জেগে বসেছিলেন? আর মিলি? মিস্টার সেন, মিলি সোমার কাছেই আছে, এখন অনেকটা ভালো আছে। তুমি চিন্তা করো না। আসলে ওই টেম্পোরারি ওষুধগুলো দেওয়ার পর এখন শি ইজ ফিলিং মাচ বেটার। গতকাল রাতে যখন আমি বেরোচ্ছিলাম ও ঘুমোচ্ছিল, এখনো নিশ্চয়ই ঘুমোচ্ছে। তবে হ্যাঁ ময়ূরাক্ষী, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ওই আমি চাই না যে ও ঘুম থেকে উঠে আমাকে না দেখুক। কিন্তু মিস্টার সেন, একটু চা খেয়ে তো যাও। ময়ূরাক্ষী প্লিজ বসো। ময়ূরাক্ষী কাম অন, তুমি এখনো অনেকটা অসুস্থ আছো, দুর্বল আছো। আমি প্লিজ
দেখো সারাটা রাত আমি জেগে তোমাকে একটু সুস্থ করে তুলেছি। ঠিক আছে, আমি এখন ভালোই আছি, কিন্তু আপনি একটু চা খেয়ে যাবেন না? কেউ চা না খেয়ে কোথাও যাবে না। এই নিন। থ্যাংক ইউ। ওকে একটু বেশি করে বকে দিন তো দাদা। বেশ ভালো করে বকে দিন। বাবা মা তো এখানে থাকে না, আমার কথা একটুও শোনে না। দিস ইজ ভেরি ব্যাড ময়ূরাক্ষী। ছোট বোনের একটাও কথা তুমি শোনো না? শোনো আমার কথা তাহলে। এবার থেকে তোমার আর কোনো চিন্তা নেই মহুয়া। তোমার দিদি সমস্ত দায়িত্ব আমার। ইনফ্যাক্ট তুমি যতদিন বাবা মার চোখের বাইরে আছো না, তোমারও সমস্ত দায়িত্ব আমার। কি মনে করে তুমি আমাকে মিথ্যে কথা বলছিলে নিখিল? কি মনে করে? তুমি কি ভেবেছিলে তুমি আমাকে যা খুশি বুঝিয়ে দেবে আর আমি স্ট্রেট কোর্টে গিয়ে সেটাই প্রমাণ করে চলে আসবো, তোমাকে নির্দোষ প্রমাণ করে দিতে পারবো আমি এত সহজে? আশ্চর্য, তুমি বোধহয় ভুলে যাচ্ছ নিখিল, ইউ আর ইন চার্জ অফ আ মার্ডার। যে ট্রায়ালটা কোর্টে চলছে সেটা একটা মার্ডার কেসের ট্রায়াল, কোনো ছেলে খেলা নয়। কমলদি, আমি তো আপনাকে সব কথাই খুলে বলেছি। না, বলনি বলনি তুমি আমাকে সব কথা। তুমি যে আদিত্যকে খুন করবার জন্য থ্রেট করেছো সেই কথাটা তুমি আমাকে বলনি নিখিল। না না, আরে বাবা, আমি তো বৃষ্টির সঙ্গে কত কথাই বলেছি। এই কথাটা মাথা থেকে সরে গিয়েছিল। মানে যাকে খুনের জন্য তোমাকে আজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে খুন করার জন্য তুমি অলরেডি আগে একবার শাসিয়েছো, আর সেটা আমাকে বলার কথা তোমার মাথা থেকে বেরিয়ে গেল। বাহ, অসাধারণ। ওয়েট 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 আপনি কি বলতে চাইছেন আমি আদিত্য সিনহাকে সিরিয়াসলি থ্রেটেন করেছিলাম? না না, কমল, বিশ্বাস করুন না, আমি 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 রাগের মাথায় এগুলো বলেছিলাম। আমি 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 সিরিয়াসলি কিছু বলিনি। আমি রাগের মাথায় বলছিলাম। কথার কথা, আমরা বলি না যে রেগে গিয়ে। আদিত্যর উপর তোমার এত রাগের কারণ? ও বৃষ্টির উপর অত্যাচার করতো। অন্তত বৃষ্টি তোমাকে তাই এই কথাই বলেছে যে কি বলতো জানেন, আদিত্য খুব 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 জেলাস, খুব পজেসিভ। ওকে নাকি রেগে মারধর করতো ওকে। আর বৃষ্টি একবার এই জন্য বৃষ্টি একবার পালাতে চেয়েছিল। আদিত্যকে ঘরের মধ্যে 3 দিন বন্ধ করে রেখেছিল। আমি ওর গায়ে, এখানে হাতে, এখানে ওর গায়ে আমি দাগ দেখেছি, সিগারেটের দাগ, এমনি দাগ, আমি সব দেখেছি আমি। সেদিন আদিত্য নাকি ওকে বলেছিল যে ওকে মেরে ফেলে দেবে। তাই আমি রাগের মাথায় ওকে বললাম যে আমি আদিত্যকে মেরে ফেলে দেবো। আর বৃষ্টি খুব খুব কান্নাকাটিও করছিল, খুব কান্নাকাটি করছিল। আমাকে কতগুলো ছবি দেখালো আমার আর ওর একসঙ্গে। আর ও আমাকে বলেছিল যে ওকে নাকি কেউ ব্ল্যাকমেল করছে যে আদিত্যকে বলে দেবে। হ্যাঁ। দাঁড়াও। ছবি মানে কোন ছবি? তার মানে বৃষ্টি ওই ছবির কথা আগে থেকে জানতো। বৃষ্টি আর তার প্রেমিককে ফলো করার জন্য আদিত্য সিনহা প্রাইভেট ডিটেকটিভ অ্যাপয়েন্ট করলো, আর সেই ডিটেকটিভের তোলা ছবি বৃষ্টির হাতে পৌঁছে গেল।